রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট একটা গোপাল সোনার ভিডিও নিয়ে। আর আমার গোপাল সোনা দেখো, সকালে কিন্তু এখনও ঘুমিয়ে রয়েছে। গোপাল সোনাকে কিন্তু এখন ডেকে ডেকে তুলতে হবে। আর তোমরা যারা দেখছো আমার ভিডিওটা, তোমাদেরকে অনুরোধ করছি, প্লিজ তোমরা একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আর তোমাদের যদি আমার গোপাল সোনার ভিডিওগুলো দেখতে ভালো লাগে, তাহলে তোমরা একটা লাইক করে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করবে। আর আশা করি ভিডিওটা স্কিপ না করে পুরো ফুল দেখবে, তাহলে তোমাদের খুব ভালো লাগবে। আজকের ভিডিওতে আমি একাদশীতে গোপাল সোনার ভোগ লাগানো, মানে অন্ন ভোগ লাগানো যায় কি না, তোমার সেবায় গোপাল সোনা প্রসন্ন আছে কি না তুমি কি করে বুঝবে, তোমার গোপাল সোনাকে রেখে তুমি বাইরে কোথাও যদি ঘুরতে চলে যাও, তাহলে সঙ্গে নেবে কি নেবে না, সেই কথাগুলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি আমার জীবনে যেটুকু জেনেছি, ওই যে বৃন্দাবনের যে কথা করে তাদের কাছ থেকে আর আমাদের গুরুদেবের কাছ থেকে, সেই আমার স্বল্প জ্ঞান থেকে আমি তোমাদেরকে সেটুকু শেয়ার করতে চাই তোমাদের সঙ্গে, যে বাড়িতে গোপাল সোনা রাখলে তার কিভাবে সেবা করতে হয়। আর গোপাল সোনাকে কিন্তু অনেক ভালোবেসে যত্ন করে সকালে ঘুম থেকে তুলতে হয়। আর রাধে রাধে কিন্তু অবশ্যই বলবে, আর ঘন্টা বাজাতে হয়। আর যদি ঘন্টা না থাকে তাহলে হাততালি দিয়ে গোপাল সোনাকে তুলতে হয়। আর সকালে ঘুম থেকে উঠে গোপাল সোনাকে জল খাইয়ে দিলাম, আর একটা তুলসী পাতাও দিয়ে দিয়েছি। কেননা গোপাল সোনাকে জানো, যাই কিছু খেতে দাও না কেন, জল দাও ফল প্রসাদ কুচবি দাও, কিছুই দাও, তাহলে কিন্তু একটা তুলসী পাতা অবশ্যই দিতে হবে। তুলসী পাতা ছাড়া কিন্তু আমার গোপাল সোনা একদমই ভোগ গ্রহণ করে না। আর ঘুম থেকে ওঠার পরে 5-10 মিনিট হয়ে গেছে, আমার সোনাকে এখন স্নান করাবো। আর ঘুম থেকে ওঠানোর সঙ্গে সঙ্গে কিন্তু গোপাল সোনাকে স্নান করাতে নেই, কেননা আমরাও দেখবে ঘুম থেকে উঠেই কিন্তু স্নান করি না। এই জন্য 5-10 মিনিট একটু বসিয়ে তারপরে কিন্তু সোনাকে এখন স্নান করানো হবে। আর এখন গরমকাল তো, যার জন্যে হালকা ঠান্ডা জল দিয়ে স্নান করাতে হবে। একদম ঠান্ডা জলে স্নান করানো যাবে না। আমরা যেরকম জলে স্নান করি, গোপাল সোনাকে কিন্তু সেরকম জলে স্নান করাতে হয়। আর সুন্দর করে এখন সোনাকে মুছিয়ে দিতে হবে। আর গোপাল সোনা স্নান করানো যে জলটা, সেটা কিন্তু এখন চরণামৃত হয়ে গেছে। এই জলটা কিন্তু একদম পায়ে ফেলবে না, এটা কিন্তু খেয়ে নিতে হয় একটু একটু করে। আর যেটুকু বাঁচে সেটুকু ফুল গাছে কিংবা তুলসীর তলায়, তুলসী গাছে দিয়ে দিতে হয়। এই স্নান করার জলটা কিন্তু কখনো পায়ে একদমই লাগাবে না। আর রাস্তাঘাটে কোথাও নালিতে কোনো ড্রেনে কখনো কিন্তু ফেলবে না, হয় কোনো গাছের গোড়ায়, তুলসী গাছের গোড়ায় এরকম দিয়ে দিতে হয়। আর সোনা কিন্তু স্নান করে নিয়েছে, এখন সোনাকে শৃঙ্গার করা হচ্ছে। গোপাল সোনা এখন সাজুগুজু করছে। আর গরমকাল তো, যার জন্য গোপাল সোনাকে বেশি কিছু সাজুগুজু করাবো না, হালকায় করাবো। কেন গরমকালে দেখবে বেশি সাজুগুজু করতে কিন্তু একদমই ভালো লাগে না। আর সাজুগুজু করার পরে তো একটু আয়না দেখতেই হবে, তাই না? আমরা যেমন সাজা গোজার পরে আয়না দেখি যে আমাদের আয়নাতে কেমন লাগছে, গোপাল সোনাও কিন্তু দেখে। দেখো আমাদের গোপাল সোনা কিন্তু আয়নাতে মুখ দেখছে। আর গোপাল সোনাকে একটা তুলসী পাতা দিয়ে একটু ফল দিয়ে ভোগ লাগাবো। গোপাল সোনাকে ঘুম থেকে উঠে তো জল খাইয়েছি, আর এখন কটা বাজে, 8টা বাজে। গোপাল সোনাকে ফল প্রসাদ দিয়েছি, আর একটু প্রদীপ জ্বালিয়ে আরতি করব। তারপরে গোপাল সোনাকে কিন্তু 9টার দিকে আবার অন্নভোগ লাগাবো। আর বাড়িতে গোপাল সোনা থাকলে কিন্তু গোপাল সোনার অনেক অনেক খেয়াল রাখতে হয়। 3 টাইম কিন্তু ভোগ লাগাতে হয়। আর তার মাঝখানে মাঝখানে কিন্তু কখনো জল কখনো বিস্কুট কিছু না কিছু খাওয়াতেই হয়। আর পেঁয়াজ রসুনের বাসনে কিন্তু, পেঁয়াজ রসুনের যে বাসন, সে বাসনে কিন্তু একদমই গোপাল সোনার ভোগ লাগে না। গোপাল সোনার বাসন কিন্তু সবসময় আলাদা রাখতে হয়, যাতে পেঁয়াজ রসুন কোনো কিছু টাচ না হয়। আর সবসময় কিন্তু শুদ্ধ হয়ে স্নান করে তারপরে কিন্তু গোপাল সোনার ভোগ লাগাতে হয়। কোনো বাসি ড্রেসে কিন্তু গোপাল সোনার ভোগ একদমই লাগাবে না। আর গোপাল সোনাকে কিন্তু গরুর দুধের ভোগ লাগাতে হয়, মহিষের দুধ কিংবা অন্য কোনো দুধ কিন্তু গোপাল সোনার ভোগে লাগে না। আর তুলসী পাতা তো অবশ্যই দিতে হবে। আর এখন সোনাকে দুধ খাইয়ে তারপরে আমি রান্নাবান্না করে তারপরে গোপাল সোনার ভোগ লাগাবো। আর যদি বাড়িতে গোপাল সোনা থাকে তাহলে কিন্তু 3 টাইম গোপাল সোনার ভোগ লাগাতে হয়। তোমাদের যা সামর্থ্য আছে, ফল মিষ্টি যাই দাও না কেন 3 টাইমে দেবে, আর মাঝখানে কিছু না কিছু দেবে। আর তুলসী পাতা অবশ্যই দেবে। এখন গোপাল সোনা একটু খেলা করবে, ততক্ষণ আমি রান্না করে নেব। আর বাড়িতে গোপাল সোনা থাকলে গোপাল সোনার কিন্তু অনেক অনেক খেয়াল রাখতে হয়, অনেক সেবা করতে হয়। আর তোমরা যদি কখনো কোথাও বেড়াতে যাও, ধরো তুমি 2-3 ঘন্টার মধ্যে চলে আসবে, তাহলে কিন্তু গোপাল সোনাকে বাড়িতে রেখে যেতে পারো। কিন্তু অবশ্যই গোপাল সোনার ভোগ লাগানো টাইমের আগে কিন্তু চলে আসতে হবে।
কেননা গোপাল সোনার ভোগ লাগানো একবার শুরু করে দিলে কখনো কিন্তু মাঝপথে ছাড়তে নেই। যাই কিছু হয়ে যাক না কেন গোপাল সোনার ভোগ কিন্তু টাইম টু টাইম লাগাতে হয়। এই যে আমার গোপাল সোনার সকালের খাবার দাবার একদম নিরামিষ খাবার দাবার, উচ্ছে আলু ভাজা, তারপরে গোল গোল করে আলু আর উচ্ছে ভেজেছি, আর সয়াবিন আলুর তরকারি, সব কিছু দেখো তুলসী পাতা দিয়ে দিয়েছি। আর গোপাল সোনা যদি তোমার মানে সেবায় প্রসন্ন হয় তাহলে দেখবে গোপাল সোনা কিন্তু সবসময় হাসি খুশি থাকে। গোপাল সোনাকে দেখলেই কিন্তু বোঝা যায় যে গোপাল সোনার মুখটা খুব হাসি খুশি রয়েছে। আর গোপাল সোনা যদি কখনো তোমার থেকে রাগ হয় কিংবা দুঃখ পায়, দেখবে গোপাল সোনার মুখটা কিন্তু একদম ভার হয়ে থাকে, দেখে মনে হয় যে গোপাল সোনার মুখটা একদমই হাসি খুশি না। গোপাল সোনার মুখ তুমি যখনই দেখবে তখনই কিন্তু বুঝতে পারবে যে গোপাল সোনার মুখটা এখন কালো হয়ে রয়েছে। আর যখন খুশি হবে তখন কিন্তু সোনার মুখটা একদম হাসি খুশিই থাকবে। সেটা কিন্তু গোপাল সোনাকে দেখলেই বোঝা যায়। আর তখনই বোঝা যাবে যে গোপাল সোনা আমাদের সেবায় প্রসন্ন হয়েছে কি না, কিংবা আমাদের পরে কখনো রাগ হয়েছে কি না, সবই কিন্তু বোঝা যায়। আর খাওয়ানোর পরে গোপাল সোনার মুখটা মুছিয়ে দিয়েছি একটা তো মানে কাপড় দিয়ে গোপাল সোনার মুখটা মুছিয়ে দিতে হবে। ব্যাস, গোপাল সোনার সেবা হয়ে গেছে। একটু জল খাওয়াতে হবে। আর যদি তোমরা কখনো বাইরে কোথাও ঘুরতে যাও, ধরো তোমরা অনেক দিন পরে আসবে, তাহলে কিন্তু গোপাল সোনাকে সঙ্গে করে নিয়ে যেতে হয়। কেননা গোপাল সোনাকে বাড়িতে একদমই আটকে রেখে কোথাও যেতে নেই। আর একাদশীর দিন গোপাল সোনার কিন্তু অন্নভোগ লাগানো যায়, কেননা গোপাল সোনা তো ভগবান কিন্তু কখনো একাদশী করে না, যার জন্য ভগবানকে কিন্তু ভোগ লাগানো যায়। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকতে পারো।